প্রত্যেকটা মহিলারই কিন্তু সারাটা দিন কাজের মধ্যে দিয়েই কাটে। তবে বন্ধুরা, যদি আমরা একটু বুদ্ধি করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু কোনো কাজ নিয়েই আমরা হিমশিম খাবো না। আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজকেই কিন্তু সহজভাবে করে ফেলতে পারবো। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক। প্রতিদিন ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিতে দিতে কিন্তু ঝাড়ুর অবস্থাটা ঠিক এরকম হয়ে যায়। দেখো, নতুন অবস্থায় ঝাড়ুর যে শেপটা থাকে সেরকম কিন্তু নেই, চারিদিকে ছড়িয়ে গেছে। তো এই ঝাড়ু দিয়ে যদি আমরা ঘর ঝাড় দেই তাহলে ঘর কিন্তু কখনোই পরিষ্কার হবে না। সে আমরা যতই পরিষ্কার করে ঘর ঝাড় দেওয়ার চেষ্টা করি, ধুলো কিন্তু সম্পূর্ণ যাবেই না, কারণ ঝাড়ুর শেপটাই নষ্ট হয়ে গেছে। আর ঝাড়ুটা ভালো থাকা সত্ত্বেও শুধু শেপটা খারাপ হয়ে গেছে বলে কিন্তু আমরা এই ঝাড়ুটাকে ফেলে আবার পয়সা খরচা করে নতুন ঝাড়ু কখনোই কিনবো না। তো আমরা যদি এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু এই ঝাড়ুই আবার আগের মতোই হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে কিছু রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো এই রাবার ব্যান্ডগুলোকে আমি ঝাড়ুর মাথায় পরিয়ে দেবো এইভাবে, একদম শুরুর থেকে শেষ পর্যন্ত যে কটা প্রয়োজন হয় 5টা থেকে 6টা এইভাবে পরিয়ে দেবো। আর পরিয়ে দেওয়ার পর তারপরে যদি আমরা আধ ঘন্টা পর্যন্ত এইভাবে আটকে রেখে দিই তাহলেই দেখবে ঝাড়ুর শেপটা কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে। তো আমি এখানে রাবার ব্যান্ড দিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু যদি ছোট কোনো চুড়ি থাকে সেই চুড়িও ইউজ করতে পারো। চুড়ি ইউজ করো বা রাবার ব্যান্ড, যে জিনিসটা ইউজ করো যেন ভালোভাবে চেপে বসে থাকে, লুজ না হয়ে থাকে। তো যে জিনিসটাই হবে, যদি একটু ছোট হয় তাহলে বেশ টাইট হয়ে থাকবে। তো এইভাবে দেখো আমি 5টা থেকে 6টা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি। আর এবার আমি আধ ঘন্টা পর তোমাদের রাবার ব্যান্ডটা খুলে দেখাচ্ছি, দেখবে আবার কিন্তু একদম নতুনের মতো সুন্দর শেপটা হয়ে যাবে। যেভাবে ছড়িয়ে গেছিল সেই ছড়ানো ভাবটা কিন্তু আর থাকবে না। তো তোমাদেরও যদি ঝাড়ু এরকম হয়ে যায়, ছড়িয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো আধ ঘন্টা পর দেখো আমি ঝাড়ুর থেকে রাবার ব্যান্ডগুলো খুলে নিলাম। আর এবার দেখো যেভাবে ছড়িয়ে গিয়েছিল সেটা কিন্তু সুন্দরভাবে একটা শেপে এসে গেছে। তো এইভাবে করে কিন্তু আমাদের পুরনো ঝাড়ুকে আবার নতুনের মতো শেপ দিয়ে নিতে পারি। তো বন্ধুরা, চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। সকাল হতে না হতেই কিন্তু আমরা চলে যাই রান্নাঘরে, আর সারা দিন কিন্তু আমাদের অনেক কাজকর্ম করতে হয়, সবজি ধোয়া থেকে বাসন মাজা পর্যন্ত সমস্ত কাজ। তো এতে করে দেখবে কিচেন সিঙ্কটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। অনেক সময় জলের দাগ বসে যায় বা অনেক সময় জলে আয়রন থাকলে তার দাগও কিন্তু বসে যায়। তো একবার যদি এই দাগগুলো বসে যায় সেই দাগ কিন্তু সহজে ওঠানো যায় না। অনেক মাজা ঘষা করেও দেখবে কিছু না কিছু দাগ থেকেই যায়। আর যেহেতু আমাদের সারা দিন এত ব্যবহার করতে হয়, সিঙ্কটা যদি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দেখতেও যেমন ভালো লাগে না, সেরকম কিন্তু এই সিঙ্কে কোনো কাজকর্ম করতেও ভালো লাগে না। তো সিঙ্ক পরিষ্কার করার জন্য আমরা অনেকেই অনেক রকম টিপস ফলো করে থাকি। তো আজকে একটা অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি 1 চামচ মতো নুন সিঙ্কের মধ্যে দিয়ে দিলাম। যদি একটু মোটা দানার নুন হয় তাহলে কিন্তু এটা ভালো স্ক্রাবারের কাজ করবে। তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ লেবু। তো এবার নুনের উপর দিয়ে আমি লেবুটাকে এইভাবে ঘষে দিচ্ছি। আর এইভাবে ঘষে কিন্তু পুরো সিঙ্কটাকেই মাখিয়ে দিতে হবে নুন আর লেবুটা। তো এইভাবে করে একটু মাখিয়ে নেওয়ার পর আমি রেখে দেবো 2 মিনিট। আর তারপরে একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো সাবান ভিমবার কোনো কিছুই লাগানোর প্রয়োজন নেই। শুকনো স্কচ ব্রাইটটা দিয়ে একটু ভালো করে ডলে দিলাম। তো এবার আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখবে সিঙ্কটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, না কোনো জলের দাগ থাকবে না কোনো আয়রনের দাগ থাকবে। তো তারপরে একটা শুকনো কাপড় দিয়ে সিঙ্কটাকে একটু মুছে নিলেই দেখতে পাবে যে কত সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, সকালে হোক কিংবা রাতে রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়, বা লুচি পরোটা যে কোনো কিছুই করতে যাই না কেন, বেলুন চাকিটা নিয়ে যখন আমরা স্ল্যাবের উপরে রাখি আর তারপরে রুটি বেলতে যাই, দেখবে চাকিটা কিন্তু এক জায়গায় বসে থাকে না, এদিক ওদিক সরে যায়। আর এতে করে কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয়। তো এই কাজটাকে সহজ করার জন্য দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি। আর বেলুনটাকে আমি 2টো টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বেলুনকে 3টে টুকরোও করতে পারো বা গোটা 3টে বেলুন নিয়ে নিতে পারো। যে কাজটা আমাদের প্রত্যেক দিন করতে হবে সেই কাজটা কিন্তু এত অসুবিধা করে করা যায় না। তো দেখো বেলুনের টুকরোগুলো আমি নিচে রেখে তার উপরে চাকিটাকে সেট করে দিলাম।
তো এইভাবে যদি আমরা রেখে তারপরে রুটি পরোটা বা লুচি বেলি, দেখবে চাকিটা কিন্তু একটুও নড়াচড়া করবে না, একই জায়গায় বসে থাকবে। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমরা বিছানায় যে চাদরগুলো পাতি, অনেক সময় দেখা যায় যে বিছানার থেকে চাদরটা হয়তো বেশ একটু বড়, তো তখন আমরা কি করি, এইভাবেই করে কিন্তু চাদরটাকে পাতি আর চারিপাশ থেকে এরকম ঝুলতে থাকে, যেটা দেখবে দেখতেও অতটা ভালো লাগে না, বা আমরা যখন ঘর ঝাড় দিই হয়তো ঝাড়ুর সঙ্গে লেগে যায়। তো প্রত্যেক দিন কিন্তু আমাদের তখন কি করতে হয়, বিছানার চাদরটাকে খানিকটা গুটিয়ে রেখে ঘর ঝাড় দিতে হয়, আবার চাদরটাকে নামাতে হয়। আর এছাড়াও এরকমভাবে থাকলে জিনিসটা দেখতেও কিন্তু অতটা ভালো লাগে না। তো যাতে জিনিসটা দেখতেও ভালো লাগে আর আমাদের ঝাড়ুর সঙ্গে কোনো রকম টাচ না হয়, তার জন্য কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি কোল্ড ড্রিঙ্কসের বোতলের একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা রাবার ব্যান্ড। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো কিছুর একটু বড় ঢাকনাও নিয়ে নিতে পারো। আর এবার ঢাকনাটাকে চাদরের ভিতরের দিক থেকে এইভাবে রেখে উপর থেকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। এতে দেখো চাদরটা কিন্তু যতটা ঝুলছিল তার থেকে বেশ খানিকটা উপরে উঠে গেছে, আর ডিজাইনটাও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এইটুকু কাজে যদি আমাদের ঝামেলা কিছুটা হলেও কমে আর জিনিসটা দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু এই কাজটা করে নেওয়াই যায়। তো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে, আর এই টিপসটাও কিন্তু বিছানার চাদর সংক্রান্ত। বন্ধুরা, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বিছানাটাকে একদম ফিটফাট রাখার, বিছানার চাদর যেন কোনো সময় ঝুলে না থাকে, সব সময় কিন্তু টান টান করে রাখলেই দেখতে ভালো লাগে। কিন্তু দেখবে আমরা বারবার করে বিছানায় ওঠানামা করি আর এতে বিছানার চাদরটা কিন্তু অনেকটাই ঝুলে যায়, আর বারবার করে আমাদের সেই চাদরটাকে ঠিক করতে হয়। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো তারা খেলাধুলো করে বিছানায়, বা হয়তো বারবার করে ওঠানামা করে, চাদরটা অনেকটাই ঝুলে যায়। তো সেক্ষেত্রে বারবার করে এই কাজটা করতে কিন্তু অতটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমরা কি করি, বিছানার চাদরের চার কোনায় এরকম গিট লাগিয়ে তারপরে হয়তো এটা আমরা তোষকের তলায় আটকে রাখি, যাতে বিছানার চাদরটা না নড়াচড়া করে। কিন্তু বন্ধুরা, এই যে বেড কভারগুলো, এগুলো কিন্তু যথেষ্ট মোটা। তো এখানে যতই আমরা গিট পাকাতে চাই না কেন, গিট কিন্তু কিছুতেই দেওয়া যায় না। পাতলা বিছানার চাদরগুলোতে কিন্তু খুব সহজেই গিট লাগিয়ে দিতে পারি, কিন্তু এই মোটা চাদরগুলোতে গিট লাগানো খুবই অসুবিধার বিষয়। আর সেই কারণেই আমরা এরকম খুলে রেখে দিই, আর বারবার করে চাদরটা কিন্তু ঝুলে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। দেখো, বিছানার চাদরের নিচের দিক থেকে এরকম একটা জলের বোতলের ঢাকনা দিয়ে উপর থেকে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। তো এতে করে কিন্তু আর বিছানার চাদরে গিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে জলের বোতলের ঢাকনাটা, পুরো চাদর সহ ঢাকনাটাকে যদি আমরা গদির নিচে এইভাবে চেপে রেখে দিই, তাহলে কিন্তু ঢাকনাটার কারণেই এই চাদরটা একদম ভিতরে সেট হয়ে থাকবে, কোনোভাবেও খুলে যাবে না। তো যেখানে আমরা গিট দিতে পারবো না, সেই জায়গায় কিন্তু এইভাবে জলের বোতলের ঢাকনা দিয়ে আটকে রাখতে পারো। আর এভাবেও যদি আমরা কাজটা করে নিই, তাহলেও কিন্তু দেখবে যে বিছানার চাদর একদম আটকে থাকবে, একটুও নড়াচড়া করবে না, যতই আমরা টানাটানি করি বা বারবার ওঠানামা করি না কেন। টিপসটা অবশ্যই ফলো করে দেখো বন্ধুরা। তো আশা করি বন্ধুরা, আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।